ওই যে সামাই রান্না করব, এর জন্য পেস্তা, তারপরে কিশমিশ, আলমন্ড একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে দুধটা জাল দিয়ে ঘন করে নিচ্ছি। তারপরে সেমাই ভাজবো। ফ্রাই প্যানে এখন ঘি দিয়ে দিলাম। এখন সেমাইটা ভেজে নিব। সুন্দর করে হালকা হিট দিয়ে ঘি দিয়ে ভাজলে খুবই মজা লাগে। তো ওই যে সেমাইটা ঘি দিয়ে ভাজা হয়ে গেছে। একটা পোড়াবো না, কিন্তু সুন্দর একটা ব্রাউনিশ ঘি দিয়ে ভেজে নিছি। আর এটা না ভাজলে অত মজা লাগে না। তো দুধ সেমাইটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, বিশেষ করে ছোট বাচ্চাটা। তো এই যে আমার দুধ সেমাইয়ের ফাইনালি লুকটা দেখুন। আসলে অনেক সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর আমি খেতে অনেক সুস্বাদু। তো আসলে রান্নাটা কিন্তু একটা শিল্প, রান্নাটা মন দিয়ে করলে আসলে খুবই ভালো হয়। এই তো আমার দুধ সেমাই শেষ। নেক্সট আর কি লুচি করব বাচ্চাদের পছন্দের জন্য। আজকের ওয়েদারটা অনেক শাইনি, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। রোদ খুব বেশি ঠান্ডা না, হালকা হালকা ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে ভালোই লাগে, উষ্ণ উষ্ণ ঠান্ডা। তো এই তো এখন সকালের রান্না বান্না কাজকর্ম সব কিছু আমি এখন শুরু করে দেব। সকালের ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো পরোটা আমি 2টা সেঁকে নিচ্ছি, কারণ নাস্তা খাবো, ক্ষুধা লেগে গেছে। ছুটির দিন যেহেতু বাচ্চাদের জন্য লুচি করবো। পোচ করে নিচ্ছি। সেমাইটা একটু শুকনো শুকনো রান্না করছি, কারণ এটা নাস্তা আর কি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এই জন্য আর কি ভালো লাগবে, তাহলে পড়বে না আর কি। তো বাচ্চাদের জন্য আমি লুচিগুলো ভেজে নিলাম। এই লুচিগুলো বাচ্চারা খাবে, তো বড় বড় করে ফেলেছি। আমার টাইম নেই, অনেক কাজ। এমনি টেস্ট হয়েছে, নিচের গুলো অনেক ফুলেও গেছে।